কয় গ্রামের তোমরা মহিলারা এখানে জড়ো হয়েছে এক গ্রামে তোমাদের মানে সাংসারিক কাজ ছাড়া তোমরা কি আর কোনো কাজকর্ম করো মানে জীবিকা উপার্জনের জন্য? আপনারা কিছু করেন না? গরু বাছুর আছে, একজন আসে দর্জির কাজ করে, আপনার সেলাই মেশিন যদি দেওয়া হয় তাহলে কি তোমরা কি সেলাই করতে পারবা? তোমরা কি করতে পারবা সেলাই মেশিন দ্বারা? আরেকটা জিনিস হয় তাহলে এখানে আপনি কোন কাজটা করলে আপনার কাছে মানে আয়ের জায়গাটা ভালো হবে কি? নারীদের ড্রেসই ভালো না বাচ্চাদের না বা পুরুষদের কোন ড্রেস? আর বাচ্চাদের ফ্রক ট্রক বা প্যান্ট আমাদের আচ্ছা, আমাদের কিন্তু নাইস ফাউন্ডেশনের আরংঘাটায় তো বলছিলাম আমাদের কিন্তু ওখানে স্বাস্থ্যসেবা আছে, তারপরে দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে দেখি আমরা ওখানে কম্পিউটার এবং দর্জিতে প্রশিক্ষণ দিই। এছাড়া আমরা এই এবছর থেকে মহিলাদের হাতের কাজ, তারপরে হচ্ছে আপনার পাট জাতীয় দ্রব্য এবং অর্নামেন্টস, এখন মেয়েরা কিন্তু অনেক যে হাতে তৈরি ঘরে বসে অর্নামেন্টস তৈরি করে, এই প্রশিক্ষণগুলো আমরা ওখানে এই কারেন্টলি দিব হচ্ছে পাটের আর অর্নামেন্টসের উপরে, ঠিক আছে? তো ওইখানে যদি আপনারা মানে যার যে দক্ষতা আছে ওই জায়গা থেকে যদি আপনারা কাজ করতে ইচ্ছুক হন, প্রশিক্ষণ নিতে ইচ্ছুক হন, তাহলে ওইখানে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু খুব কাছাকাছি জায়গা আরংঘাটা আর যেহেতু এখানে আপনার আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে, তো ওই জায়গাটায় কিন্তু আপনারা অনলি ফর আপনারা যে নিরীক্ষণ হচ্ছেন এটা বলছেন। ওরা এই যে আজকে কতটা দিন কথা বলতেছে কেন, নারী নির্যাতন বা এই জেন্ডার ভিত্তিক যে নির্যাতন বা সহিংসতা আছে বন্ধ করার জন্য। তাহলে বন্ধ কখন হবে? যখন একটা নারীর পায়ের নিচের মাটি শক্ত হবে, তাই না? এই যে এই দিদির হাতে কিন্তু কিছু টাকা আছে থাকলেই কিন্তু তখন একটা ভিতরে কিন্তু একটা শক্তি কাজ করে, একটা পাওয়ার কাজ করে, তাই না? যে এই তুই এটা দিবা না, কি হয়েছে, আমি কিনে আসলাম, এটা হলো না তো কি হয়েছে, মানে ওই যে একটা কিন্তু ভিতরে একটা শক্তি কাজ করে। তাহলে আমরা যদি নিজেকে মানে সমাজের পরিবারে একটা গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের নিজের পায়ের নিচের মাটি, যেটাকে বলি আমরা টাকা অর্থনৈতিক যে সক্ষমতাটাকে আমরা পায়ের নিচের মাটি শক্ত বলি আর কি, তাই না? তো ওই অর্থনৈতিক সক্ষমতা যদি আমরা করতে চাই তাহলে আমাদের উচিত যাদের এখনো বয়স আছে, সামর্থ্য আছে, তারপরে